আপনার টেলিফোন। তুই যা, আমি আসছি। আজকে দিনও ফোন? তোমাকে বলেছিলাম না সকলকে বলে রাখতে, আজকে দিনটা অন্তত বিরক্ত না করে। ইয়ে, আমি এক্ষুনি আসছি। তুই যা। ম্যাডাম, আপনার তো গর্ব হওয়া উচিত, অমন স্বামী আপনার। খুন হয়েছে? কে? মাস্টার মশাই, মানে যিনি এবার নির্দল প্রার্থী হয়ে ভোটে দাঁড়িয়েছেন? ও মাই গুডনেস, আমি এক্ষুনি আসছি। পুলিশ ডিপার্টমেন্টে ওর কি সুনাম জানেন? ও সুনামি ঠেলায় আমি তো অস্থির। কতক্ষণ আমাদের সঙ্গ দেয়? তা ঠিক। মাধুরী, ইয়ে, একটা পলিটিক্যাল মার্ডার হয়েছে, আমাকে এক্ষুনি যেতে হবে। রজত, তুই এদিকটা একটু সামাল দিস। ডোন্ট ওয়ারি। শোনো, একটা কথা কিন্তু তুমি ভুলে যেও না। পুলিশ হিসেবে যেমন তোমার একটা কর্তব্য আছে, স্বামী হিসেবে আমার উপরও কিছু তোমার কর্তব্য আছে। আজ আমার মেয়ের জন্মদিন ছিল। আমার ভাই একটা ভিডিও ক্যামেরার ছবি তুলছিল, এমন সময় কলিং বেলটা বেজে উঠল। আপনারা কি হলো? তোমরা কি ব্যাপার? দরকার আছে। এই বাড়ির লোক ছাড়া সব বাইরে। চলো 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 চল, বাইরে যাও, বাইরে যাও, গেট আউট। চলো চল 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 চল, চলো চলো চল চল চল, আচ্ছা জলদি যাও, যাও চল। হ্যাঁ বন্ধ কর। কি হলো? দরজা বন্ধ করছো কেন? শুনলে যাবা? তোমার বাবার রাইটিং প্যাডটা একবার নিয়ে এসো তো। আমার রাইটিং প্যাড দিয়ে তুমি কি করবে? আমি কিছু করব না, আপনি আপনার রাইটিং প্যাডের উপর নিজের হাতে লিখে দেবেন আপনি স্বেচ্ছায় এই ভোট থেকে সরে দাঁড়াচ্ছেন। ভোট থেকে সরে দাঁড়াবো কেন? কারণ আমি চাই না এবার ভোটে ওর বাবার বিরুদ্ধে আপনি লড়েন। কি হলো জবা? প্যাডটা আনো। মা, প্যাড আনলে কি হবে? আমি ওসব কিছু লিখবো না। লিখবেন না? লিখতে আপনাকে হবেই মাস্টার মশাই। তুমি আমাকে জোর করে লেখাবে? হ্যাঁ, ভোট থেকে যদি আপনি সরে না দাঁড়ান তাহলে আপনাকে পৃথিবী থেকে সরিয়ে দেব। আমার বাবা একজন মন্ত্রী হয়ে আপনার কাছে হেরে যাবে, তা তো হতে পারে না। আজ আপনাকে লিখে দিতেই হবে, না হলে ম্যাডাম, পোস্টমর্টমের জন্য ডেড বডিটা নিয়ে যেতে হবে। থ্যাংক ইউ মিস্টার গুপ্ত। ইয়েস স্যার। লাস্টটা পোস্টমর্টমের ব্যবস্থা করুন। ওকে স্যার। কি এত দেরি হলো? বলছি ক্যাসেটটা কিসের? খুনের প্রমাণ। চলো বসো। তা তো হতে পারে না। আজ আপনাকে লিখে দিতেই হবে, না হলে
কি সাংঘাতিক! হ্যাঁ, সাংঘাতিক। এই সাংঘাতিক খুনের বিচার তো আদালত করবেই, কিন্তু তার আগে বিচার করতে হবে তোমাকে। আমাকে বিচার করতে হবে? হ্যাঁ, খুনটা কিভাবে হয়েছে তা তো তুমি দেখলে, এবং খুনটা করেছে আমাদের পুলিশ মন্ত্রী রণবীর চৌধুরীর একমাত্র ছেলে চাঁদু চৌধুরী। এখন তুমি বলো আমি কি করব? আমি বলবো? হ্যাঁ, তুমি বলবে। একজন মহিলা তার সবকিছু হারিয়েছে, আর একজন মহিলা তার রায় দেবে। ইউ আর দ্য বেস্ট জাজ। তোমার কথা আমি কিছুই বুঝতে পারছি না। শোনো মাধুরী, আমি একদিকে যেমন পুলিশ অফিসার, তেমনি আর একদিকে তোমার স্বামী। পুলিশ অফিসার হিসেবে যেমন সমাজের প্রতি আমার একটা কর্তব্য আছে, তেমনি তেমনি স্বামী হিসেবে তোমার প্রতি আমার একটা কর্তব্য আছে। পুলিশ অফিসার হিসেবে যদি আমাকে কর্তব্য পালন করতে হয়, তাহলে আমার উচিত ওই পুলিশ মন্ত্রীকে তোয়াক্কা না করে এক্ষুনি তার ছেলে চাঁদু আর তার বন্ধুকে অ্যারেস্ট করা। এটা করলে হয়তো আমার চাকরি যাবে, এমনকি মন্ত্রীর ক্যাডারদের হাতে আমার জীবনও যেতে পারে। রাম লক্ষণকে নিয়ে তোমাকে পথে বসতে হতে পারে। আর স্বামী হিসেবে যদি আমাকে কর্তব্য পালন করতে হয়, তাহলে দেশের 90% পুলিশ অফিসার যা করে আমাকে তাই করতে হবে। তোমার আর রাম লক্ষণের কথা চিন্তা করে ওই ক্যাসেটটা ভিসিআর থেকে বের করে ডাস্টবিনে ফেলে দিয়ে চুপচাপ বসে থাকতে হবে। আর তারপর যা হবার তাই হবে। প্রমাণের অভাবে ওই চাঁদু রিভলভার হাতে আমার সমাজের বুকে দাপিয়ে বেড়ায়। রজতের সামনে তুমি বলেছিলে পুলিশ অফিসার হিসেবে যেমন আমার একটা কর্তব্য আছে, তেমনি স্বামী হিসেবে আমার একটা কর্তব্য আছে। তোমার কথা মেনে নেই বলছি। এবার তুমি বলো আমি কি করব? একবার নয়, তুমি 100 বার ভাবো, ভেবে বলো আমার কি করা উচিত।